বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দিস ইজ পি মেঘলা চলে আসে আপনাদের জন্য খুবই সুন্দর একটা কটন ব্লকের থ্রি পিস নিয়ে। ফুললি আনস্টিচের মধ্যে এই থ্রি পিসটা পেয়ে যাবেন। অন অলসো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি যারা কিছু থ্রি পিস খুঁজছিলেন তাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর এন্ড মিষ্টি একটা কালারের মধ্যে, খুবই সুইট একটা কালারের মধ্যে। বলা যায় কিছু কিছু কালার দেখলেই মনে হয় যে আসলে এটা খুবই সুইট একটা কালার। সো সেই রকম একটা কালারের মধ্যে আমি এই থ্রি পিস নিয়ে চলে আসছি। সো এটার ডিটেলসটাই আমি পুরো ভিডিওতে বলে দিব। আই হোপ আপনার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আর আদার্স কিছু জানতে হলে আপনারা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, সেখান থেকে বাকি ইনফরমেশন গুলো আপনারা পেয়ে যাবেন। সো এই আপনাদের জামার উপরের পোর্শনটা, ফ্রন্ট পোর্শনটা। এন্ড ফ্রন্ট পোর্শনে কিন্তু খুব সুন্দর করে ব্লক করে দেওয়া হয়েছে। একদম উপরের পোর্শনে যদি দেখা একদম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে কিন্তু ব্লকটা করা হয়েছে খুবই সুন্দর করে। এই ব্লকটার জন্য কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। টোটালি ব্লকের যেভাবে ন্যাচারালি কাজটা করা হয়, কাঠ বসিয়ে দেন ফ্যাব্রিক্স এর উপরে কাজটা করা হয়, সেভাবেই কিন্তু এই ব্লকের কাজটা করা হয়েছে। তারপর যদি নিচের পোর্শনটা দেখে, এটা মাঝখানের পোর্শনটা দেখলে অনেকে মনে করবে যে একটু মিসআন্ডারস্টুড হইতে পারে যে এটা গলার পোর্শনটা, বাট না, এটা আপনাদের বডির মাঝখানের পোর্শনটাকে আর কি পড়বে। এটা আপনারা চেস্টের পোর্শনও বলতে পারেন, আর ওই সাইডের পোর্শনটাই পড়বে। পুরো বডির পোর্শনে যদি দেখাই এরকম একটা ডিজাইনে পড়বে আর কি পুরো ফ্রন্ট পোর্শনটা। দেন আমি ব্যাক পোর্শনটা দেখাই দিচ্ছি। ব্যাক পোর্শনটা এই প্যাটার্নে পড়বে, পুরো একদম পিঙ্ক কালারের মধ্যে। এন্ড নিচের পোর্শনটা এরকম একটু গ্রে কালারের মধ্যে ব্লক করা আছে পুরোটার মধ্যে। কিন্তু পুরো ব্যাক পোর্শন পিঙ্কের মধ্যে করা, এন্ড নিচের পোর্শনটা গ্রে কালারের মধ্যে করা। সো আমি আবার ফ্রন্ট পোর্শনে চলে যাচ্ছি। এই ফ্রন্ট পোর্শনটা। দেন আমি স্লিভটা দেখা দিচ্ছি আপনাদেরকে। স্লিভটা স্লিভস এর মধ্যে আপনারা এরকম ব্লকের ডিজাইন পেয়ে যাবেন। পুরো স্লিভটা আপনারা আলাদা পেয়ে যাচ্ছেন। সো এই জামার মধ্যে হিউজ পরিমাণে ফ্যাব্রিক দেওয়ার ক্ষেত্রে এটা আপনারা যে কোনো প্যাটার্নে বানাতে পারবেন। লাইক যারা একটু রাউন্ড প্যাটার্নের পছন্দ করেন তারা চাইলে এটা রাউন্ড প্যাটার্নে করেও মেক করতে পারবেন নিজেদের বডি মেজারমেন্ট অনুযায়ী বেসিক্যালি। দেন আমি সালোয়ারটা দেখা দিচ্ছি। এই সালোয়ারটা, সালোয়ার প্রিন্ট 2.5 গজ পেয়ে যাবেন। ফুললি একদম কটনের মধ্যে, সফট কটনের মধ্যে ব্লকের কাজ করা আছে। পুরো সালোয়ারের মধ্যে কিন্তু ব্লকের কাজ করা থাকে। কিছু কিছুর মধ্যে নিচের মধ্যে কাজ করা, বাট এইটার মধ্যে পুরোটার মধ্যে কিন্তু এরকম ব্লকের কাজ করা আছে, কাজ করা পেয়ে যাবেন। সো এই আপনাদের সালোয়ারের পোর্শনটা। দেন আমি ওড়নাটা দেখাই দিচ্ছি। এই ওড়নাটা, পুরো ওড়নাটা একদম পিওর কটনের মধ্যে, 2.5 হাত 90 ইঞ্চ বহর নামাজি একটা ওড়না পেয়ে যাবেন। এন্ড পুরো ওড়নার মধ্যে এরকম ব্লক করা আছে। লাইক মাঝখানের পোর্শনটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের, সাইড পোর্শনটা একটু ব্লু টাইপের। এন্ড ব্লকের যে কাজ করা আছে এটা টোটালি স্কাই কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অলসো ওড়নার সামনের পোর্শনটা যদি দেখাই, জাস্ট দেখতেই পাচ্ছেন আপনারা। আই হোপ যে কত সুন্দর করে বিট করে কিন্তু এটা টার্সেল গুলো বসানো আছে। জাস্ট দেখেন পুরো চারপাশ বিট করা আছে। অলসো বিট করেই টার্সেল গুলো করা হয়েছে। একদম টার্সেল গুলো সিল্কের মধ্যে পেয়ে যাবেন। অলসো খুব সুন্দর করে কিন্তু পার্লও দেওয়া হয়েছে। সো এই আপনাদের পুরো কটন ব্লকের থ্রি পিসটা একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আপনারা পেয়ে যাবেন। অনলাইন অফলাইন যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন। এটার বডি সাইজ যদি বলি, এটা 60 ক্রস করবেন, লেন্থ 50 ক্রস করবে। সালোয়ারটা 2.5 গজ পেয়ে যাবেন। এন্ড ওড়নাটা 4 হাত 90 ইঞ্চ বহর পেয়ে যাচ্ছেন। ফুল একদম কটন ব্লকের মধ্যে। যেহেতু এটার ওয়াশের ব্যাপারটা একটু বলে দিচ্ছি, একটু সিনসিয়ারলি ওয়াশ করতে হবে। এটা আপনার হার্ড কোন ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন, এটা আপনার গরম পানি দিয়ে ওয়াশ করতে পারবেন না। সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ করতে পারেন, আদার্স কোনো কিছু রেকমেন্ডেড নেই। আর এই ড্রেসগুলো আপনারা অনলাইন অফলাইন যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন। অনলাইন থেকে পারচেস করতে চাইলে করতে পারেন, আর শোরুম থেকে পারচেস করতে চাইলে আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শপ নং 1027 শকুন্তলা ফারজানা ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা। এছাড়া আমরা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি। সো আজকের জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে পেজে চোখ রাখবেন। যারা যারা ভিডিওটা দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ সবাইকে।